আসসালামু আলাইকুম। বিমস্টেক সম্মেলন 2025 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এবং তার উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো এই ভিডিওটি আপনারা যারা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ নিতে যাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। প্রথমে আমাদের জানতে হবে বিমস্টেক সিরিজটির পটভূমি কী। তবে আরেকটা ইনফরমেশন হচ্ছে, এই ভিডিওটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন এবং নোট করে রাখেন তাহলে আপনি এমসিকিউ এবং রিটার্ন উভয় পরীক্ষাতেই আপনি এখান থেকে বিমস্টেক সম্পর্কিত প্রশ্ন আসলে আপনি ভালো করবেন। ওকে, তাহলে বিমস্টেক সিরিজটির পটভূমিটা কি আমরা জানি। 1997 সালের 6 জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যক্ষর অনুযায়ী, অর্থাৎ দেশের নামের প্রথম অক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয় বিমস্টেক। তাহলে শুরুতে বিমস্টেকের শুরুতে নাম ছিল কি? বিমস্টেক। আমাদের এটা জানতে হবে, অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তার মানে শুরুতে এই কয়টা দেশই কিন্তু বিমস্টেকের ছিল। তাহলে আপনি এখান থেকে কিন্তু দুটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বিমস্টেক কি? বিমস্টেক কি? বিমস্টেকের ফুল মিনিংটা আপনার জানতে হবে। এটা অনেক পরীক্ষাতে আসে। বিমস্টেক মানে কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, একটি আঞ্চলিক সংস্থা যা 7টি সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত সহযোগিতা এবং সুরক্ষা, পরিবহন, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে কাজ করে এই সংগঠন, এই বিমস্টেক। ঠিক আছে, তারপরে এই সংস্থা সম্পর্কে আমরা জানলাম এটার কাজ কি। 2025 সালে বিমস্টেক সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিমস্টেক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয় 2 এপ্রিল থেকে 4 এপ্রিল 2025 থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এটি বিমস্টেকের কততম সম্মেলন অনুষ্ঠিত হলো? এটি হচ্ছে বিমস্টেকের 6ষ্ঠতম সম্মেলন। 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সভাপতি করে কোন দেশ? যেহেতু থাইল্যান্ডে হয়েছে, সুতরাং থাইল্যান্ডই এই সম্মেলনের সভাপতিত্ব করে 2025 সালে। বিমস্টেকের সদস্য দেশগুলোর মুখ্য উদ্দেশ্য কি? কয়েকটা উদ্দেশ্য নিয়েই কিন্তু এই সংস্থা গঠিত হয়েছিল, কিন্তু মুখ্য উদ্দেশ্যই হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য ছিল, কিন্তু বিমস্টেক গঠনের মুখ্য উদ্দেশ্য ছিল এটা। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কে? বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশকে, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে দিবেন বাংলাদেশ। এখন তাহলে বিমস্টেকের পরবর্তী 2 বছরের মধ্যে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান আছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দায়িত্ব পালন করবেন। 2 বছরের জন্য তিনি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ 2 বছরের জন্য বাংলাদেশ নির্বাচিত হয়েছে, সোজা কথা। ঠিক আছে, বিমস্টেকের সদস্য দেশগুলো কোনগুলো? আমাদের কিন্তু এই প্রশ্নটা জানতে হবে। বিমস্টেকের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, এই 7টা দেশ। ওকে, তারপর আছে বিমস্টেক সম্মেলনের মূল উদ্দেশ্য কি? বিমস্টেক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত, সংস্কৃতি সহযোগিতা। এটা আগেই বলেছিলাম, প্রশ্নটা রিপিট হয়েছে। তারপর একটু জানেন, যত বেশি জানবেন তত আপনার বেশি মনে থাকবে। ঠিক আছে, যতবার বেশি পড়বেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অর্জন এবং পরিবহন, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার উন্নয়ন ঘটানো হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য। বিমস্টেক সম্মেলন 2025 কি বিষয়গুলো আলোচিত হলো? কি বিষয়গুলো আলোচিত হলো? একটু প্লিজ ওয়েট। ওকে, আলোচিত হলো, তাহলে আলোচিত হলো। বিমস্টেক সম্মেলনে 2025 সালের সম্মেলনে নিচের বিষয়গুলো যেগুলো আলোচিত হলো, সুতরাং আলোচিত হতে পারে কি? আলোচিত অলরেডি হয়ে গেছে, তাই না? তাই আলোচিত হলো। ওকে, কি? অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য ও উন্নয়ন প্রকল্প, পরিবহন সংযোগ, আঞ্চলিক পরিবহন যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়ন। তারপর আছে কি
তারপর আছে আপনার সুরক্ষা, শান্তি, আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী উদ্যোগ, স্বাস্থ্য, আঞ্চলিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় সহযোগিতা। ঠিক আছে, হ্যাঁ, সহযোগিতা। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি বিমস্টেক সম্মেলনের ফলস্বরূপ কী ধরনের উপকারিতা হতে পারে। বিমস্টেকের সম্মেলন আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করবে, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে, পরিবহন যোগাযোগ সহজ করবে এবং বিভিন্ন সুশাসন ও উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে। এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়তা করবে। ওকে, আচ্ছা, তারপরে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ব্যাংককে কবে সাক্ষাৎ করে, অর্থাৎ গতকালকে 4 এপ্রিল 2025। যদিও বাংলাদেশ এবং ভারতের ভিতরে সম্পর্কটা ভালো যাচ্ছে না, এই বৈঠকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সাক্ষাৎটা হলো, আশা করা যাচ্ছে কিছুটা হলো অন্তত বরফ গলবে। ঠিক আছে, আর প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক সাধারণত সবার সাথেই ভালো রাখাটাই ভালো, সব দেশের সাথেই। হ্যাঁ, আচ্ছা, সম্প্রতি মায়ানমার কতজন রোহিঙ্গাকে প্রথম ধাপে নিতে রাজি হয়েছে? সম্প্রতি মায়ানমার প্রথম ধাপে কতজন রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে? 1,80,000 জনকে, 1,80,000 জনকে। এই রোহিঙ্গাদের সম্পর্কে আরেকটা প্রশ্ন আপনাকে জানতে হবে। আমি এই রোহিঙ্গাদের নিয়ে, যেহেতু রোহিঙ্গাদের বিষয়টা কিন্তু এখন একটা আলোচিত বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা কিন্তু রোহিঙ্গাদের নিয়ে অনেক সমস্যায় আছি। আমাদের আর্থসামাজিক এবং পরিবেশগত বলেন, তারপরে অর্থনৈতিক, আপনার নিরাপত্তাজনিত সব দিক থেকে কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, তাই না? সুতরাং এ নিয়ে আমি একটা ভিডিও করব রোহিঙ্গাদের নিয়ে। হ্যাঁ, রোহিঙ্গা এবং মায়ানমার নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আপনারা যদি উৎসাহ দেন অবশ্যই বানাবো। ঠিক আছে, অতি শীঘ্রই বানাবো। তাহলে সম্প্রতি মায়ানমার কতজন রোহিঙ্গাকে প্রথম ধাপে নিতে রাজি হয়েছে? 1,80,000 জনকে। এটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কূটনীতির একটা ভালো সফলতা। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে রোহিঙ্গারা, বাংলাদেশে নিবেদিত রোহিঙ্গাদের সংখ্যা কত? 8 লক্ষ। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন, কত? 8 লক্ষ। নিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা হচ্ছে 8 লক্ষ। ঠিক আছে, এই তথ্যটা আপনাকে কিন্তু জানতে হবে। তবে এই ভিডিওটা আমি মনে করি আপনারা একটু শেয়ার দিয়ে রাখবেন, কারণ যারা বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, হ্যাঁ, যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু এখন লিখিত, এমসিকিউর পরে লিখিত। সুতরাং আপনার লিখিত পরীক্ষায় কিন্তু আপনার তথ্য জানতে হবে। হ্যাঁ, তথ্য জানতে হবে, লিখতে হবে। বিমস্টেক সম্পর্কে আপনাকে লিখতে দিতে পারে, শার্ক সম্পর্কে লিখতে দিতে পারে, যদি শার্ক এখন অতটা না, বিমস্টেকটা খুব গুরুত্বপূর্ণ। বিমস্টেক, তারপর ব্রিক্স, হ্যাঁ, এইসব এই আন্তর্জাতিক এই সংস্থা সম্পর্কে আপনাকে লিখতে দিতে পারে। কিন্তু আপনি যদি ভালো না জানেন, আপনি লিখবেন কি? তথ্য দিতে হবে আপনাকে। ঠিক আছে, বিভিন্ন তথ্য দিতে হবে। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।